এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলো? সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক গোষ্ঠীগত উপাদান বলতে বোঝায় যেসব প্রতিষ্ঠান বা সংঘ মানুষের সামাজিক সম্পর্ক ও মিথস্ক্রিয়া গড়ে তোলে। শিক্ষা প্রতিষ্ঠান ও সংঘ মানুষের একত্রিত হওয়া ও যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। সুন্দরবন এলাকায় জলদস্যুর আস্তানা বেশি হওয়ার কারণ কি? বিদ্যমান ভৌগোলিক পরিবেশ। সুন্দরবনের ঘন বন জঙ্গল, আঁকাবাঁকা নদীপথ ও দুর্গম এলাকা জলদস্যুদের আত্মগোপন করার জন্য প্রাকৃতিক সুবিধা দেয়, অর্থাৎ এখানকার ভৌগোলিক পরিবেশ বা প্রাকৃতিক গঠন জলদস্যুদের আস্তানা গড়ে ওঠার প্রধান কারণ। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টি? মৌল উপাদান কয়টা? 4টা মৌল উপাদান। সমাজবিজ্ঞানীদের মতে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মূল বা মৌলিক উপাদান মূলত 4টি। 1 ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান, 2 জৈবিক বা বংশগতি উপাদান, 3 সামাজিক ও সাংস্কৃতিক উপাদান এবং 4 হচ্ছে কি মনস্তাত্ত্বিক উপাদান। বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐকতানে সমন্বিত করার প্রক্রিয়াকে কি বলে? বিশ্বায়ন বলে। বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পুরো পৃথিবী অর্থনৈতিক, সামাজিক ও সামাজিকভাবে একটি একক ব্যবস্থায় বা একক সূত্রে বোনা হয়। এটি ভৌগোলিক সীমান্ত অতিক্রম করে বিশ্ব সমাজকে এক ও অভিন্ন সূত্রে বাঁধতে সাহায্য করে। ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে? কোনটি? সেটি হবে হচ্ছে কি তাপমাত্রা। তাপমাত্রা সরাসরি মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে। অতিরিক্ত গরম বা প্রচণ্ড ঠান্ডায় মানুষের কাজের গতি কমে যায়, কিন্তু অনুকূল তাপমাত্রা মানসিকভাবে সতেজ রাখে এবং কাজের দক্ষতা বাড়ায়। সমাজ জীবনে কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি? কোন উপাদান? ভৌগোলিক উপাদানের প্রভাব সবচেয়ে বেশি। ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান মানুষের জীবন ধারণ, খাদ্যাভ্যাস, পোশাক, ঘরবাড়ি নির্মাণ, এমনকি পেশা নির্বাচনকেও প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। তাই সমাজবিজ্ঞানে ভৌগোলিক উপাদান কি সবচেয়ে প্রভাবশালী হিসেবে দেখা হয়। প্যারেটো কোন দেশের সমাজবিজ্ঞানী? প্যারেটো হচ্ছে কি যে ইতালির সমাজবিজ্ঞানী। প্যারেটো ছিলেন একজন বিখ্যাত ইতালীয় সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। সমাজবিজ্ঞানে তার অভিজাতদের চক্রাবর্তন তত্ত্ব অত্যন্ত সুপরিচিত। কোন সমাজবিজ্ঞানী জীবদেহের সঙ্গে সমাজের তুলনা করেছেন? কোন সমাজবিজ্ঞানী? সেটা হবে হচ্ছে কি স্পেন্সার। ব্রিটিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার তার সামাজিক বিবর্তনবাদে সমাজকে একটি জৈবিক জীবদেহ এর সাথে তুলনা করেছেন। দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থাকে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? পিয়ারসনের। বিখ্যাত পরিসংখ্যানবিদ ও বংশগতি গবেষক কার্ল পিয়ারসন এই উক্তিটি করেছিলেন। তিনি গবেষণায় দেখান যে মানুষের শারীরিক গঠনের মতো মানসিক আচরণ বা বৈশিষ্ট্যগুলো জিনগতভাবে বা বংশানুক্রমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পরিবাহিত হয়। ওয়েবারের মতে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব? কোনটি? সেটি হবে হচ্ছে কি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রয়োগ। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার কর্তৃত্বকে 3টি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে ঐতিহ্যবাহী কর্তৃত্ব বলতে বোঝায় যা দীর্ঘদিনের নিয়ম বা প্রথা মেনে বংশানুক্রমে অর্জিত হয়, যেমন রাজা বা জমিদারের সন্তানের শাসন ক্ষমতা পাওয়া। কি কারণে বাংলাদেশ পাট উৎপাদনে বিখ্যাত? কি কারণে? সেটি হচ্ছে কি ভৌগোলিক কারণে। বাংলাদেশের সমতল পলিমাটি, পর্যাপ্ত বৃষ্টিপাত, আর্দ্র জলবায়ু এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। অর্থাৎ এই ভৌগোলিক ও প্রাকৃতিক সুযোগ সুবিধার জন্যই বাংলাদেশ উন্নত মানের পাট উৎপাদনে সেরা। কোন অঞ্চল মানব সভ্যতার উপযোগী পরিবেশ? কোন অঞ্চল? নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচণ্ড গরম বা খুব বেশি শীত থাকে না। জলবায়ু সহনশীল বা সহনীয় হওয়ার কারণে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, কৃষিকাজ ভালো হয় এবং বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশ দ্রুত হয়। নিচের কোনটি সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণকে নির্দেশ করছে? কোনটি? সেটি হচ্ছে কি নদী ভাঙনে কোনো এলাকার মানুষের পেশার পরিবর্তন হওয়া। নদী ভাঙন হলো একটি প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কারণ। এর ফলে মানুষ ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয় এবং বাধ্য হয়ে কৃষিকাজ বা মাছ ধরার পেশা ছেড়ে শহরে এসে নতুন পেশা যেমন দিনমজুর বা রিক্সা চালানো গ্রহণ করে।
মন্টেস্কুর মতে উষ্ণ জলবায়ু কিরূপ শাসনের অনুকূল? কিরূপ? সেটা হচ্ছে কি গণতান্ত্রিক শাসনের অনুকূল। ফরাসি দার্শনিক মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে জলবায়ুর সাথে শাসন ব্যবস্থার সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেছিলেন যে উষ্ণ জলবায়ুর অঞ্চলে মানুষ স্বাধীনতা ভালোবাসে, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অনুকূল ভূমিকা পালন করে। পেশার বিভিন্নতা নিচের কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়? কোন উপাদান ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়? ভৌগোলিক পরিবেশ ভেদে মানুষের পেশা আলাদা হয়। উদাহরণস্বরূপ উপকূলীয় বা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ জেলে, পাহাড়ি অঞ্চলের মানুষ জুম চাষি, আর বনাঞ্চল সংলগ্ন মানুষ মোয়াল হয়। অর্থাৎ কি পেশাকে রূপ দেয় ভৌগোলিক উপাদান। কোনটি বংশগতির প্রভাব? কোনটি? সেটি হচ্ছে কি যে প্রতিভাবান হওয়া। প্রতিভাবান হওয়া। ধনসম্পদ বা ক্ষমতা সামাজিক পরিবেশের মাধ্যমে অর্জিত হয়, কিন্তু প্রতিভা অর্থাৎ মেধা, বিশেষ সক্ষমতা অধিকাংশ ক্ষেত্রে জিনগত বা বংশগতির মাধ্যমে মাতাপিতার কাছ থেকে সন্তানে প্রবাহিত হয়। সমাজ জীবনে বংশগতির প্রভাব কোনটি? সমাজ জীবনে বংশগতির প্রভাব হচ্ছে কি যে প্রতিভা ও দক্ষতার বিকাশ। শিশু জন্মগতভাবে কি পরিমাণ মেধা বা সুপ্ত প্রতিভা বা সুপ্ত ক্ষমতা নিয়ে জন্মাবে তা নির্ধারণ করে তার বংশগতি। সমাজ ও পরিবেশ দিলে সেই জিনগত প্রতিভা ও দক্ষতা পূর্ণাঙ্গ রূপ পায়। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হচ্ছে কি যে কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ। বিশ্বায়ন হলো এমন এক নেটওয়ার্ক যার ফলে কোনো নির্দিষ্ট স্থানীয় পণ্য, সংস্কৃতি, চিন্তা বা প্রযুক্তি গণ্ডি পেরিয়ে পুরো আন্তর্জাতিক বা বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। আধুনিক আইসিটি ভিত্তিক সমাজকে আমূল বদলে দিয়েছে ড্যাশ শূন্যস্থানে কোনটি বসবে? এই শূন্যস্থানে যেটা বসবে সেটা হচ্ছে কি যে তথ্যের অবাধ প্রবাহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের ফলে বর্তমান সারা বিশ্বের তথ্য মুহূর্তের মধ্যে আদান প্রদান করা যাচ্ছে, আর তথ্যের এই অবাধ প্রবাহ গোটা সমাজ ব্যবস্থাকে ডিজিটাল ও দ্রুতগতি সম্পন্ন করে তুলছে। তো এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।